হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আগামী বিজয়া একাদশীর দিন হাজার ব্যস্ত থাকলেও মাত্র কয়েক মিনিট শ্রবণ করবেন এই মাহাত্ম্য কথা। যে সমস্ত ব্যক্তিরা এই পবিত্র একাদশীতে উপবাস রাখতে পারবেন না, তারা শুধুমাত্র বিজয়া একাদশীর ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের সমান পূর্ণ ফল অর্জন করতে পারবেন। এই একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ও পরিবারে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত। পৌরাণিক কাহিনী অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয়লাভ করা যায়। স্বয়ং ভগবান রামচন্দ্র এই একাদশী ব্রত পালন করেছিলেন। শাস্ত্রমতে যে মানুষ এই ব্রত পালন করে তার এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত। এই ব্রত কথা শ্রবণ ও কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তাই ভক্তি সহকারে এই জয়া একাদশী ব্রত পালন করা আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধুরা, কৃপা করে সকলে একাদশী ব্রত পালন করবেন। রাধে রাধে দর্শক বন্ধুরা, আমি মিতা। আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি গোবিন্দের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়। এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি পবিত্র বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বিজয়া একাদশী ব্রত মাহাত্ম্য। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজেই পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বকদালভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজাদের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্ত পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা
তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতাপ্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রত কথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। এবার আমি বিজয়া একাদশীর পালনের সময়সূচি প্রদান করব। প্রথমে স্থান, মাঝে তারিখ এবং শেষে সময়সূচি। বাংলাদেশ 6:31 থেকে 10:09, পশ্চিমবঙ্গ 6:04 থেকে 9:53, দিল্লি 6:50 থেকে 10:39, বৃন্দাবন 6:47 থেকে 10:37, উত্তরপ্রদেশ 6:35 থেকে 10:25, মুম্বাই 7টা থেকে 10:54, পুনে 6:56 থেকে 10:50, নাগপুর 6:37 থেকে 10:30, চেন্নাই 6:26 থেকে 10:23, ভুবনেশ্বর 6:09 থেকে 10:03, ঝাড়খণ্ড 6:13 থেকে 10:05, বিহার 6:13 থেকে 10:04, ছত্তিশগড় 6:25 থেকে 10:18, শিলং 5:49 থেকে 9:40, গৌহাটি 5:50 থেকে 9:40, আগরতলা 5:50 থেকে 9:42, মিজোরাম 5:42 থেকে 9:35, মণিপুর 5:40 থেকে 9:31, নাগাল্যান্ড 5:39 থেকে 9:29, অরুণাচল প্রদেশ 5:44 থেকে 9:34, নাগাল্যান্ড 5:39 থেকে 9:29, অরুণাচল প্রদেশ 5:44 থেকে 9:34, সিকিম 6:04 থেকে 9:54, উত্তরাখণ্ড 6:43 থেকে 10:31, হিমাচল প্রদেশ 6:52 থেকে 10:40, পাঞ্জাব 6:59 থেকে 10:47, হরিয়ানা 6:54 থেকে 10:43, রাজস্থান 7:02 থেকে 10:52, গুজরাট 7:07 থেকে 11টা, মধ্যপ্রদেশ 6:41 থেকে 10:33, হায়দ্রাবাদ 6:37 থেকে 10:31, গোয়া 6:53 থেকে 10:48, ব্যাঙ্গালোর 6:37 থেকে 10:34, কেরালা 6:40 থেকে 10:38, জম্মু 7:03 থেকে 10:50, আন্দামান 5:36 থেকে 9:33, নেপাল 6:32 থেকে 10:22, ভুটান 6:29 থেকে 10:19, শ্রীলঙ্কা 6:24 থেকে 10:24, মালদ্বীপ 6:18 থেকে 10:18, মায়ানমার 6:28 থেকে 10:21, পাকিস্তান 6:41 থেকে 10:27। দর্শক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্টে লিখবেন জয় রাধা গোবিন্দের জয়, এবং ভিডিওটি আপনার পরিচিত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন, এই কামনা রেখে আজকে এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।